রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। ঠিক কিনা বলে? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ. وقال تعالى في آية أخرى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه النبي والصلاة والسلام. بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه النبي والصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفات خلق بريئون فرد صمد عن صفات خلق بريئون رب عزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى أن أنا كما كان ولم يلق زوالا أن أنا كما كان ولم يلق زوالا. সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কারা দেশের ভাদ্র মাসে পাকে গাছে তাল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে আওয়াজ দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা লোহাগাড়া লক্ষ্মীপাশা নড়াইলের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হযরত বুজুর্গ উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত পর্দানিশী দিনদারিনী পরহেজগারিনী মা ও বোনেরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, সিনের ছোট ভাইয়েরা, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহামহিয়ান রব্বুল আলামিন এই ফাতনার জামানায় দুনিয়ার সমস্ত অপসংস্কৃতি থেকে বাঁচিয়ে এক দিনই জলসা দিনই মাহফিল, এই মাহফিল আমাদেরকে আপনাকে সকলকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দিয়েছেন। ওই মালিকের নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে জবানের আওয়াজকে উঁচু করে সকলে এক বাক্যে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে বরকতের নিয়তে কোরআনে কারিমে সূরা লুকমানের দুইটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে দুইটা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে কিছু উপকারী কথা বের করে দেন, সকলে বলেন আমিন। এখনো যারা একটু আশেপাশে যে দাঁড়িয়ে আছেন অগোছালো ভাবে, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, কোরআনের মাহফিল, কোরআনের আদব বজায় রক্ষার্থে আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি। কোরআন হাদিসের আলোচনা হবে, এই কোরআন হাদিসের আলোচনা থেকে আমরা কেউ মাহরুম যাব না। মুহতারাম হাজিরিন, আমি সূরা লুকমানের দুটো আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। গুরুত্ব সহকারে মন খুলে দিনের কান লাগিয়ে শুনবেন, খুব ভালো করে শুনবেন এবং বুঝবেন, শুনবেন এবং বুঝবেন এবং আমলের নিয়তে শুনবেন, প্রচারের নিয়তে শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। লুকমান একজন ব্যক্তির নাম, লুকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামে কোরআনে কারীম একটি সূরা নাজিল করেছেন। লুকমান আলাইহিস সালাম সূরাতান দেখতে বেশি সুন্দর ছিলেন না, চেহারা ছবি অত ভালো ছিলেন না, কিন্তু ওনার আমলটা অত ভালো, এত ভালো যে আল্লাহ পাক ওনার আমলকে, ওনার কলব এত উঁচু মানের যে ওনার আমলকে পছন্দ করে আল্লাহ পাক ওনার নসিহাত গুলো এই সূরা লুকমানের মধ্যে আছে।
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরা লুকমান। সূরা লুকমান। সুরত ভালো না, কালো। একজন হাবশি গোলাম হযরত লুকমান, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত পছন্দের যে আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে তাকে সারা দুনিয়ায় উঁচু করে দিয়েছেন। আল্লাহ পাক পৃথিবীতে কোনো কালো মানুষকে নবুয়ত দান করেন নাই। কাদেরকে দান করেন নাই বলেন তো? কালো মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে নবুয়ত দান করেন নাই। সমস্ত নবী রাসূল তার স্ব-স্ব-যুগে সুন্দর, তার স্বযুগের শিরা সুন্দর সমস্ত নবী রাসূল। কারণ আল্লাহ পাক নবীদেরকে, পয়গম্বরদেরকে জান্নাতের মাটি দিয়ে বানাইছেন, যার কারণে তারা সুন্দর। কিন্তু একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম কালো, আকৃতি ভালো না, এরকম কিছু মানুষ, কালো প্রকৃতির মানুষ দুনিয়ায় আছে, যাদের চেহারা ভালো না, সুরত ভালো না, কিন্তু আমল ভালো। তার মধ্যে আরেকজন হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত লুকমান আলাইহিস সালাম। কিন্তু সরকারে দু আলম নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলার কাছে সূরাতের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে আকার আকৃতির কোনো দাম নাই, সম্পদের কোনো দাম নাই, মালের দাম নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলার কাছে দাম আছে, সুন্দর কলবের দাম আছে। আল্লাহর কাছে দাম আছে, সুন্দর আমলের দাম। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের আয়াতের মধ্যে, আল্লাহ বলতেছেন, আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি দেখতে চাই তোমাদের কার আমল কত ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার আমল দেখতে চান। কি দেখতে চান? কার আমল কত ভালো, এইটা আল্লাহ দেখতে চান। আল্লাহ কার সম্পদ, কার চেহারা কত ভালো, কার আকৃতি কত ভালো, এইটা আল্লাহ দেখতে চান। হযরত লুকমান আলাইহিস সালাম আকৃতি ভালো না, কিন্তু আমল এত ভালো, কলব এত ভালো। আল্লাহ পাক পৃথিবীতে কোনো কালো মানুষকে নবুয়ত দেন নাই, কিন্তু হযরত লুকমানকে আল্লাহ নবুয়ত সাধছেন। কিন্তু হযরত লুকমান নবুয়তকে গ্রহণ করেন নাই। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সাধছেন, ইখতিয়ার দিয়েছেন লুকমানকে। লুকমান, ইখতিয়ার দিলাম দুইটা, কিন্তু গ্রহণ করবা তুমি একটা। কয়টা? একটা গ্রহণ করবা। ইখতিয়ার দিলাম দুইটা, গ্রহণ করবা একটা। হযরত লুকমান ফাখতার আল হিকমা, হিকমতকে গ্রহণ করলেন, নবুয়তকে গ্রহণ করেন নাই। বিস্তারিত কাহিনী সামনের দিকে যাইতে হবে। কারণ হলো হযরত লুকমান নবী না, কিন্তু তিনি একজন হাকিম, একজন প্রজ্ঞাবান বিজ্ঞানী।
আল্লাহ পাক তাকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন, তিনি চেয়ে নিয়েছেন জ্ঞান বিজ্ঞান। হযরত লুকমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন যে তিনি তিনার জ্ঞানের কারণে আল্লাহ পাকের কোরআনে কারিমের মধ্যে তার নামটা চলে আসছে, সুবহানাল্লাহ। হযরত লুকমান ছিলেন কৃতদাস রাখাল। হযরত লুকমান তার মুনিব তাকে 12 বছর এক যুগ এক বাগানে দায়িত্ব দিয়ে রাখছে। যেই বাগানে হযরত লুকমানকে দায়িত্ব দিয়েছেন, এই বাগান থেকে প্রচুর পরিমাণ অর্থ মালিকের আসে, মুনিবের আসে। তো মুনিব চিন্তা করলেন যে এই বাগান থেকে এত পরিমাণ লাভ আমার হইতেছে, ওই বাগানটা মুনিব একটু দেখার ইচ্ছা করছে, দেখার আশা মুনিবের জায়গা উঠছে যে এই বাগান থেকে আমার এত কোটি কোটি টাকা লাভ হয়। তো একদিন মুনিব বাগান দেখার জন্য, যেই বাগানটা হযরত লুকমান পরিচর্যা করে, যেই বাগানের দায়িত্ব হযরত লুকমানের, মুনিব বাগানে আসলেন যে এই বাগান থেকে আমার এত ফলন হয়, এত লাভ হয়। আয়েশা বলতেছে, লুকমান বাগান তো বেশ সুন্দর, খুব ভালো পরিচর্যা তুমি করছো। মনে রাখবেন যেই বাগানের মালি ভালো হয় ওই বাগানটা সুন্দর হয়, যেই বাগানের মালি ভালো ওই বাগানের ফল ভালো, চাষ ভালো। এই যে দেখেন আজকে মাহফিলটা যার আয়োজন, হযরত মাওলানা মুফতি মাসুদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, অত্যন্ত ভালো একজন মালি, মানে তার অধীনে 2টা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। একজন সুনাম সুখ্যাতি মানুষ, সুন্দর মাদ্রাসা করছে, মালি ভালো, তাই তার বাগান ভালো। মালি যত ভালো হয় তার বাগানের পরিচর্যা তত বেশি হয়, ঠিক কিনা বলেন? হযরত লুকমান আলাইহিস সালাম এত সুন্দর মালিক, হযরত লুকমান মুনিব আসছে বাগানে। লুকমান 12 বছর পর বাগানে আসছি, তো কিছু ফল এনে দাও, খেয়ে দেখি নিজের বাগানের ফলগুলো কেমন লাগে। হযরত লুকমান একটা টুকরি লইয়া বাগানের মধ্যে যাইয়া সুন্দর সুন্দর ফলগুলো মালিকের সামনে আইনা দিছে। মালিক ওই সুন্দর ফলগুলো মুখে দিছে আর টক, রাগ হয়ে গেছে, ডাক দিছে, লুকমান এতদিন পরে বাগানে আসলাম, 12 বছর পর, এই বাগান থেকে আমার এত টাকা, এত এত পরিমাণ লাভ আসে, লুকমান তুমি কি আমার সাথে মশকরা করলা নাই? যে ফল আইনে দিছো মুখে দেওয়ার সাথে সাথে মুখ নষ্ট হয়ে গেছে। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, মুনিব 12 বছর এই বাগানের দায়িত্ব দিচ্ছেন, এই 12 বছরের মধ্যে আপনার গাছ থেকে পড়া তলার একটা ফলও আপনার এই লুকমান জীবনে মুখে দিয়ে দেখে নাই, যার কারণে কোনটা স্বাদ আর কোনটা বেস্বাদ এইটা আমি বলতে পারবো না, কারণ কোনটা স্বাদ আর কোনটা বেস্বাদ এইটা চেক না করলে, মুখে না দিলে বোঝা যায় না, ঠিক কিনা বলে? আমাকে আপনাকে যদি বাগানের দায়িত্ব না, যদি আমাকে একটা দোকানে সিঙ্গাড়ার দোকানের দায়িত্ব দেয়া হয়, তো সর্বপ্রথম আমি টেস্ট করে দেখি। হযরত লুকমানকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ পাক আপনাকে এই প্রজ্ঞা কেন দান করলেন, এত মর্যাদা কেমনে দান করলেন? হযরত লুকমান বলেন, 4 গুণের মাধ্যমে আল্লাহ আমাকে এটা দান করছেন। 1 নম্বর সত্যবাদিতা অবলম্বন করার কারণে,
কথা, সত্য কথা বলার কারণে, আমানতদারিতা রক্ষা করার কারণে, বাজে কথা থেকে দূরে থাকার কারণে, নীরবতা অবলম্বন করার কারণে আল্লাহ পাক আমাকে এই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তো মুনিব বলে, মুনিবকে বলতেছে লুকমান, এই 12 বছরে আমি আপনার বাগানের একটা ফল মুখের মধ্যে দিয়া দেখি নাই, এই আমানতের খেয়ানত আমি করি নাই, যার কারণে আপনার বাগানের কোন ফলটা টক, কোনটা মন্দ আর কোনটা খারাপ, এইটা মুখে না দিয়ে বোঝার কোনো উপায় নাই। মুনিব বলল, লুকমান, তোমার জায়গা এই বাগানে নয়, শহরে চলো, তোমার এইখানে তোমাকে প্রয়োজন নাই। তোমার মতন আমানতদার মানুষ, এইটা প্রয়োজন কোথায়? রাষ্ট্রে। রাষ্ট্রের কোষাধ্যক্ষ প্রয়োজন, যেখানে সিন্ডিকেট হবে না সেখানে বেশি সিন্ডিকেট হয়, ওইখানে প্রয়োজন তোমাকে। ঠিক কিনা বলেন? আজকে যদি এরকম আমানতদার মানুষ প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা দায়িত্বের জায়গায় যদি থাকতো, রাষ্ট্রের এরকম দুর্গম পরিণত হতো না। ঠিক কিনা বলেন? হযরত লুকমান বাপও যেমন তার ঔরসে ওরকম একটা ছেলে জন্ম নিচ্ছে, সারাটা জীবন ছেলেটাকে ওরকম ভালো ভালো কথাগুলো শুনাইছেন। আমি আমার খুতবার মধ্যে যে দুটো আয়াত পড়েছি সূরা লুকমানের মধ্যে, হযরত লুকমান আলাইহিস সালামের 10টা নসিহত আছে, সবগুলো বলা সম্ভব নয়, কারণ 2-4টা বললেই সময় শেষ হয়ে যাবে, আবার 2-4টা পর্যন্ত পৌঁছতেও না পারি। এজন্য যতটুকু সম্ভব হযরত লুকমান তার সন্তানকে কি পন্থগুলো, প্রতিজ্ঞাগুলো শিখাইছেন, এইটা কিছু হলেও আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সারাটা জীবন ওই রাস্তার সন্তানকে ভালো ভালো কিছু প্রতিজ্ঞা শিখাইছেন। লুকমান আলাইহিস সালাম সর্বপ্রথম তার সন্তানকে শিক্ষা দিতেছেন, প্রতিজ্ঞা শিখাইতেছেন। ছেলে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ছেলেকে ডেকে বলতেছে, এই ছেলে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এইটা হযরত লুকমানের সর্বপ্রথম পণ। সন্তানকে হযরত লুকমান শিখাইছেন, এই ছেলে তুমি শিরক করবা না। কারণ কি? শিরক এত ভয়াবহ, এত জঘন্য পাপ, এত ভয়াবহ পাপ। আল্লাহ বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক এক ভয়াবহ পাপ। বলেন নাউজুবিল্লাহ। শিরক করবে না, কারণ কি? শিরক কত ভয়াবহ। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, তোমাদের রব তোমাদের উপর যা কিছু হারাম করেছেন, আসো তোমাদেরকে শোনাই। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমার রবের সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করবে না। শিরক এত নিকৃষ্ট গুনাহ, শিরক কুফর করলে মানুষের ঈমান থাকে না। কি থাকে না বলেন? ঈমান থাকে না শিরক করলে। আল্লাহ পাক শিরকের গুনাহ, শিরক কুফরের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া
ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, ইহা ব্যতীত অন্য অন্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে কেউ আল্লাহ তাআলার সাথে শিরক করলো, অংশীদারিত্ব করলো, সে এক ভয়ানক মহাপাপ করলো। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা শিরক কুফরের মধ্যে এমন ভাবে নিমজ্জিত, শুধু ব্যক্তি জীবনে শিরক তা নয়, পুরা রাষ্ট্রের মধ্যে কুফরি শিরক দিয়ে ভরা। ঠিক কিনা বলেন? আমরা যে বাস করি কুফরি রাষ্ট্রের মধ্যে বসবাস করি, কুফরি আকীদার মধ্যে আমরা বসবাস করি। এবার যদি কুফরির স্থান যদি মনে করেন, রাষ্ট্রের মূল চূড়ার মধ্যে মনে করেন কুফর থাকে, শিরক থাকে, রাষ্ট্রের জনগণের অবস্থা কি হতে পারে আল্লাহই জানে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এজন্য শিরক সর্বপ্রথম মূল স্থান থেকে যদি শিরককে তুলে দেওয়া যায়, ব্যক্তি জীবনে প্রত্যেক মানুষের অন্তর থেকে শিরক চলে যাবে। ঠিক কিনা বলে? শিরক এত নিকৃষ্ট, শিরক করলে মানুষের ঈমান থাকে না। শিরক এত ভয়াবহ পাপ, এই জন্য হযরত লুকমান তার সন্তানকে বারবার শিরকের কথা, ভালো ভালো নসিহত গুলো হযরত লুকমান তার সন্তানকে করছেন। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরক করবে, নিশ্চয়ই শিরক, যে আল্লাহ তাআলার সাথে শিরক করলো, তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। যে শিরক করলো তার জন্য জান্নাত হারাম। বুঝেন, এখান থেকে কিছু কথা বুঝেন। শিরক সর্বপ্রথম দুই প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার। বড় শিরক, ছোট শিরক। শিরকে আকবার, সাহাবায়ে কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, বড় গুনাহ কি? সরকারে দো আলম নবী বলেন, আল আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী চারটা বড় গুনার কথা বলছেন। আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর আল্লাহ তাআলার সাথে শিরক করা। দুই নম্বর কতলুন নাফসি, মানুষ হত্যা করা, এটা শিরক। মানুষকে হত্যা করা। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, অবাধ্য করা, এইটাও শিরক। কওলুজ জুর, মিথ্যা কথা বলা। আও ক্বালা ওয়া শাহাদাতুজ জুর। এখানে চারটা আও দিয়ে তিনটা চারটা বোঝানো হয়েছে। চারটা বড় গুনার কথা বলা হয়েছে। মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও শিরক। এটাও শিরক। শিরকে আকবার আবার তিন প্রকার। শিরকে আকবার কয় প্রকার? তিন প্রকার। শিরক কেন এত নিকৃষ্ট? শিরক করলে বান্দার সাথে আর আল্লাহর সাথে তফাৎ হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। আশিরকু ফির রুবুবিয়্যাহ, আশিরকু ফিল উলুহিয়্যাহ, আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি। আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে শিরক করা, আল্লাহর উলুহিয়াতের মধ্যে শিরক করা, আল্লাহর নাম ও সিফাতের মধ্যে শিরক করা, এই সবগুলোই ভয়াবহ শিরক। আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে শিরক করা। কোন ব্যক্তিকে যদি আল্লাহর ক্ষমতার সাথে তুলনা করা হয়,
যে আল্লাহর মতো তারও শক্তি আছে, আল্লাহ যেটা করেন ওইটা আমিও করতে পারি, তিনিও করতে পারেন, নাউজুবিল্লাহ। এরকম যদি কোনো ব্যক্তি ভাবে তো ওইটা কুফর হয়ে যায়, ওইটা শিরিক হয়ে যায়, কুফর হয়ে যায়। কারণ আল্লাহর ক্ষমতার মতো পৃথিবীতে আর এমন কেউ, পৃথিবী আসমান জমিন কোথাও এরকম ক্ষমতাবান আর কেউ নেই। এরকম যদি কেউ দাবি করে ফেলে সে মুসলমান থাকবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, বুঝার বিষয়, শিরিক রুবুবিয়্যতের মধ্যে যদি শিরিক করে, এইটা বড় শিরিক। এই শিরিক করার কারণে মানুষের ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য বলছিলাম শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, তবে তওবা করলে মাফ করে দিবেন। তওবা করলে এমন তওবা করতে হবে জীবনে আর কোনোদিন এমন কর্ম আর আমার দ্বারা যাতে না ঘটে, আমার দ্বারা এমন কর্ম যাতে না ঘটে, এরকম নিয়ত করতে হবে, এরকম আযম করতে হবে। এই শিরিক নামক গুনাহ আমার থেকে যেন না হয়, এরকম কুফরের গুনাহ আমার থেকে যেন না হয়, এরকম নিয়ত করতে হবে। আজকে যদি রাষ্ট্র ব্যবস্থা যদি মনে করে ভালো হইতো, দেখেন রাষ্ট্রের মধ্যে কুফরটা কি। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের মধ্যে, অস্তিত্বের মধ্যে শিরিক অংশীদার করা হয়। কারণ সার্বভৌমত্বের একমাত্র মালিককে বলেন আল্লাহ। যদি বলা হয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তখন নাউজুবিল্লাহ বলেন এটা শিরিক হয়ে যাবে এবং শিরক আকবার, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কারণ এই সৃষ্টিকার বলেন, আসমান সৃষ্টি করছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? সারা দুনিয়ার সব কিছু সৃষ্টি করছেন কে? অতএব এই দুনিয়ায় আইন চলবে কার? একমাত্র আল্লাহর। এক আল্লাহর, একত্ববাদী আল্লাহর গোলামি এই পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, এক আল্লাহর গোলামি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস্তবায়ন না হবে, রুবুবিয়্যতের একক সত্তার সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে না দেয়া হবে, এইটা বাস্তবায়ন করার চেষ্টা যতক্ষণ পর্যন্ত না করা হবে, এক আল্লাহর গোলামি কথা যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় সয়লাব না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তর থেকে শিরিক কুফর উঠবে না, ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর মালিক কেউ না। আল্লাহর রুবুবিয়্যতের মধ্যে শিরিক করা, উলুহিয়তের মধ্যে মানে উপস্যর মধ্যে শিরিক করা, এইটা ভয়ানক গুনাহ, এটা ভয়ানক গুনাহ। সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ হইতেন, তাহলে আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন, ওনারাও তো এগুলো দাবি করতে পারতেন। কি বলেন? পারতেন না? কোন নবীর পক্ষ থেকে বলছে যে আমি গায়েব জানি? বলছে? কোনদিনও বলে নাই। কোথাও এরকম আওয়াজ ইঙ্গিত পাওয়া যায় নাই। তার মানে হলো গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। যদি এটা বিশ্বাস করা হয় যে অন্য কেউ গায়েব জানে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি বলে দেন আমি মালিক নই, আমি কল্যাণ অকল্যাণের আমার জন্য কোনো মালিক নয়, নিজের জন্য মালিক নয়। তবে আল্লাহ পাক যা চান তা ব্যতীত, আল্লাহ যেটা চান সেটা ব্যতীত অন্য কিছু আমার ক্ষমতাই নাই। এই জন্য ছোট শিরিকও করা যাবে না, বড় শিরিকও করা যাবে না।
আল্লাহ ব্যতীত অন্য কোন ভিন্ন গায়রুল্লাহকে ক্ষমতার অধিকারী মানা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সুস্থতা দানকারী মানা যাবে না, সন্তান দানকারী মানা যাবে না, কারণ এইটা এক আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ ব্যতীত অন্য কারোর ক্ষমতা এখানে নাই। ঠিক কিনা বলেন? আছে? কোন পীর বাবার আছে? কোন মাজার বাবার আছে? কোন খানকা বাবার আছে? নাই। এটা সম্ভব না। আল্লাহ ছাড়া অন্য কারো এটা দেওয়া সম্ভব না। এই জন্য মুহতারাম হাজিরিন, হযরত লুকমান তার সন্তানকে সর্বপ্রথম পণ শিখাইছেন, নসিহত করছেন, এ সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। শিরক করলে কি হয়? শিরক করলে কি ক্ষতি হয়? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ঈমানের সাথে শিরক করলো, ঈমান অবস্থায়, তার সমস্ত আমল নিষ্ফল এবং ধ্বংস হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। সারা জীবনে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিয়ে, সদকা দিয়ে যে আমলগুলো করছেন, একটা শিরক করার কারণে সব আমলগুলো বরবাদ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদারিত্ব করো, তাহলে তোমার আমল সব নিষ্ফল এবং ধ্বংস হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবা। নাউজুবিল্লাহ বলেন। এবার চিন্তা করেন, শিরক করবেন কি করবেন না? শিরক কি? দুই একটা শিরকের কথা বলি। দেখেন, আমরা মুক্ত অনেক কিছু বলি। আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে, গ্রামগঞ্জে বিশেষ করে মা বোনদের মুখ থেকে শোনা যায়, কি কোন বিপদে পড়লে, ভাই নিচে তুমি আছো, উপরে আল্লাহ আছে, নিচে তুমি আছো। বলেন নাউজুবিল্লাহ। বলে না? বলেন উপরে আল্লাহ আছে, নিচে তুমি আছো। মানে কি? উপরে আল্লাহ আর নিচেই তুমি, দুইজনই সমান। দুইজনে কি সমান? এরকম করে ফেললো না? এটা শিরকে আকবার, বড় শিরক। এগুলো করার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এগুলো আমাদের থেকে সরাইতে হবে। আমরা বলে জ্যোতিষী, মানে জ্যোতিষী আছে না, হাত গণনা করে, ভবিষ্যতের খবর বলে দেয়। তোমার কপালে 4টা বিবাহ আছে, তোমার 4টা স্মৃতি আছে, বলে না হাত দেখে। তোমার বাড়ির উপর দিয়ে এইটা যায়, ঠিক না? এরকম বলে। সবগুলো বিশ্বাস করা, এই জ্যোতিষী বিদ্যা, এগুলো সব শিরকি। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আবার কথায় কথায় কসম খাওয়া, কথায় কথায় কসম খাওয়া, এটাও শিরক। কসম শুধুমাত্র এক আল্লাহর নামে, মানে আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া কি? শিরক। বলে মসজিদের কসম, মায়ের কসম, আমার সন্তানের মাথা ছুঁয়ে বলতেছি, তুই যদি বিশ্বাসের কোরআন শরীফের কসম, এই যে কোরআন শরীফ ছুঁয়ে বললাম, বলে না আমাদের সমাজে? এইগুলো সব শিরক। এমন কর্ম থেকে যদি নিজেকে যদি ফেরায় রাখতে না পারেন, তাহলে এই আমলের কোনো দাম নাই। যদি বলেন হুজুর আমার মা আমাকে শিরক করতে বাধ্য করে, আমার বাপ আমাকে শিরক করতে বাধ্য করে, তখন কি আর? আল্লাহ পাক কোরআনের মধ্যে, এই সূরা লুকমানের মধ্যে, আরো 2টা আয়াতের মধ্যে মাঝখান দিয়ে জুমলায় মুতারাদা হিসেবে টান দিয়েছেন। এবং পিতা মাতার মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে
পিতামাতার মর্যাদা আল্লাহ পাক নিয়ে আইছেন। অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার মর্যাদা বোঝানোর জন্য, খেদমতের জন্য আল্লাহ পাক পিতামাতার কথা তুলে ধরছেন। ওই পিতামাতা যদি শিরক করতে বাধ্য করে, আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমাকে তোমার পিতামাতা আমার সাথে এমন কিছুর সাথে শিরক করতে বাধ্য করে যেই জিনিসের প্রতি তোমার ইলম নাই, জ্ঞান নাই, ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ফালা তুতিহুমা, তাহলে তাদের ওই যে জিনিসের সাথে তোমাকে শিরক করতে বাধ্য করেছে ওইটার তুমি অনুসরণ করবা না। কে বলছেন? তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ইবাদতের পরে যার স্থান দিয়েছে সেটা হলো পিতামাতা। ওই পিতামাতাও যদি শিরক করার জন্য বাধ্য করে তাহলে শিরক করা যাবে না। এটা মুহতারাম হাজিরিন, বোঝার বিষয়, বুঝেন ভালো করে। আজকে আমার সমাজ থেকে শিরক মুক্ত না, আজকে আমার রাষ্ট্র শিরক মুক্ত না, কুফর মুক্ত নয়। যদি এই রাষ্ট্র যদি শিরক কুফর মুক্ত হইত, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ ইমানদার হয়ে যেত, এক আল্লাহর গোলাম হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে শিরক ভরা, শিরকে ভরা। বলবেন হুজুর কথা বললেই যেই ওঠে খালি রাষ্ট্র নিয়ে টান দেন, অমুক নিয়ে টান দেন, তমুক নিয়ে টান দেন। আরে মিয়া, এটা তো আসলে আমাদের কোনো কর্তৃত্ব নাই। যদি মনে করেন ডাক্তার, তার কাজ হলো রোগীকে চিকিৎসা করা, ঠিক কিনা বলেন? এখন কথার কথা, রোগীর মনে করেন এমন জায়গা ক্ষত হয়েছে, ওই জায়গা হাত দিলেই ব্যথায়, ওখানে হাত দিলেই ব্যথায়। তাই বলে কি ডাক্তার ওখানে হাত দিবে না? তাই বলে কি ডাক্তার ওখানে হাত দেবে না? মনে রাখবেন, রাষ্ট্রের মধ্যে অনেক কিছু হইতে পারে। এই কুফরি রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক পদ্ধতিতে না হবে, এক আল্লাহর আইন অনুযায়ী না হবে, কুরআনী শাসন না হবে, এক রাসূলের আনুগত্য না হবে, ততক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রকৃত বিধান দুনিয়ার বুকে চালু হবে না। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে সন্তান আপনার, কিন্তু এই সন্তানকে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। কোথায় আপনার সন্তান গেলে সুশিক্ষা শিখবে, কোথায় গেলে কুফর শিখবে না, কোথায় গেলে শিরক শিখবে না, এইটা পার্থক্য করার দায়িত্ব আপনার। আপনি যদি আপনার সন্তানকে যদি কুফরি শিক্ষা শিখান, কুফরি মতবাদ শিখান, শিরক শিখান, কাল ময়দানে মাহশরে রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আপনাকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? এই সন্তান যদি আপনার নামে মামলা দায়ের করে, আল্লাহ, এই যে আমার অভিভাবক, আমার পিতামাতা, আমার বড়রা, আমার গুরুজনেরা, আমার নেতারা, যাদের দ্বারা আমি পথ পরিচালিত হয়েছি, যাদের দ্বারা আমি জীবন যাপন করেছি, কখনো এক আল্লাহর গোলামি শিক্ষা তারা আমাকে দেয় নাই, তারা আমাকে দেয় নাই। মা বাবার নামে সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, নেতাদের নামে তার অনুসারীরা আল্লাহর দরবারে অভিযোগ করবে যে আল্লাহ, এই নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই ভণ্ড পীরেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই অবুঝ পিতামাতা আমাদেরকে নষ্ট করেছে, আমাদেরকে জাহান্নামী করেছে। ও আল্লাহ, ওদেরকে আমাদের সামনে ধরে দাও, আমরা ওদেরকে পাত তলে রেখা রেখা জাহান্নামের মধ্যে যাব। বলেন নাউজুবিল্লাহ। পারবেন? সূরা লুকমান শুনছেন, লুকমানের মজাদার ঘটনা শুনছেন, কিন্তু লুকমান আলাইহিস সালাম সন্তানকে যে নসিহতগুলো করলো, ওই নসিহতগুলো নিতে হবে। ওই নসিহতগুলো নিয়ে নিজের সন্তানকে হাকিকি শিক্ষা, একইভাবে দ্বীনি শিক্ষা, যতটুকু পরিমাণে ইলম শিখলে দিনের প্রত্যেকটা ফরজ বিধান, ওয়াজিবগুলো বাইতে বাজে চলতে পারবে,
হালাল হারাম বাইতে বাইতে চলতে পারবে, কোথায় যাবে কোথায় যাবে না, কোনটা করবে কোনটা করবে না, এতটুকু পরিমাণে আলেম সন্তানকে শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার উপর ফরজ, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই সন্তানগুলো মামলা দায়ের করবে আল্লাহর কাছে। ওগো আল্লাহ, وقالوا ربنا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওগো আমার রব, এই যে আমাদের মুরব্বিরা ওই সমস্ত অভিভাবকদের ডেকে দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে আল্লাহ, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে আমরা পাড়ায় পাড়ায় জাহান্নামের মধ্যে যাইব। দায়ের করবে মামলা। ওরাকাতের মধ্যে আল্লাহ বলে ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমাদের নেতারা সাদাতানা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন সাদাতানা মানে হলো সমাজপতি, সমাজের যে নেতারা, এই নেতাগুলো তাদের অনুসারীদেরকে কুফরি মতবাদ শিখাইছে, কুফরির পথে চলতে জন্য তাদেরকে আদেশ করছে, তাদেরকে বিভ্রান্ত করছে, ঈমান শিক্ষার পথে আগাইতে দেয় নাই, ইসলামের পথে যাইতে দেয় নাই, ইসলামের কোন কর্মের মধ্যে তাদেরকে নেয় নাই, বরঞ্চ তারা এক আল্লাহর গোলামি থেকে তারা ভিন্ন পথে ডাকছে। অকুবরানা, ইহুদিদের মধ্য থেকে আলেম পণ্ডিতরা, এরকম বর্তমান সমাজে ভণ্ড পীরেরা এই কুবরার মধ্যে অন্তর্ভুক্ত, যারা তাদের মুরিদদেরকে, শাগিরদেরকে এক আল্লাহর গোলামি মধ্যে কুফরি শিরিক শিক্ষা দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? এটা মুহতারাম হাজিরিন, চিন্তা করবেন এখন থেকেই, সন্তান আপনার এই সন্তানগুলো সুশিক্ষা শিখে যাতে এক আল্লাহর খাঁটি বান্দা হইতে পারে, এইটা এখন থেকে, এতদিন ভুল করছেন, এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। হযরত লুকমান তার সন্তানকে এইভাবে নসিহত করছেন। এটা হলো হযরত লুকমানের 1 নম্বর নসিহত, 1 নম্বর শিক্ষা, যে সন্তান শিরক করবা না। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তানকে শিক্ষা দিচ্ছে, সন্তান আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, 5 ওয়াক্ত আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ, সব থেকে গুরুতর ইবাদত হলো নামাজ। এই নামাজ ছাড়বা না, যথা সময়ে আল্লাহর ইবাদত করবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, যথা সময়ে আল্লাহ তাআলা মুমিনের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজকে সন্তান তুমি ছাড়বা না, কারণ হলো নামাজ ছাড়লে বান্দা কখনো কামেল মুমিন হইতে পারে না। কামেল মুমিন হওয়ার জন্য নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। ময়দানে মাহশরে মাশুক হাকিকি আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রথমই নামাজের হিসাব নেবেন। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। নামাজ বিনে কেউ সামনে এক পাও অগ্রসর হইতে পারবে না, কারোর এই ক্ষমতা নাই। নামাজ নামাজ নামাজ। রাসূল বলেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকাস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। ঠিক কিনা বলেন? নামাজ তো বললাম, দেখেন নামাজ তো বললাম, নামাজ পড়ার পরেও 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নামাজ পড়ার পরেও কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই নামাজটা আমার কেমন? এটা পড়ার পরেও মানুষ কষ্ট করে নামাজ পড়তেছে, নামাজ পড়েও জাহান্নামে যাবে। এক তো নামাজের রকনগুলো ঠিক করে হয় না, এটা ভিন্ন সাইড। ওযু ঠিক করে পারি না, এটা ভিন্ন সাইড। সূরা কেরাত পারি না, এটা এক সাইড। এই সব মিলে নামাজ পড়ার পরেও নামাজ পড়লো, কিছু পারে না, কিন্তু ওই একেবারে না পড়ার দরুন যে শাস্তিটা হইতো, কিন্তু ওই না পড়া অবস্থায় পড়ার কারণে অন্তত শাস্তিটা দিতে মাপ পাওয়া যাবে। কি বলেন? এই নামাজ পড়ার পরও 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নামাজ পড়ার পরে 1 নম্বর, নামাজ পড়ার পরেও যেই মানুষগুলো জাহান্নামে যাইবে, আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য যারা নামাজের মধ্যে উদাসীন, নামাজ যথাযথভাবে পড়ে না। মানে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সঠিক সময়ে নামাজ আদায় করে না, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত পড়ে। আবার এরকমও মুসল্লি পাওয়া যায় 5 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে, উনি ডিজিটাল নামাজ পড়ে। একবারে কাজা যেহেতু গেছে, ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, তাই ইশার পরে যায়, উনি একটু সময় পেয়েছে, সারাদিন নিতাম দিগিরি করছে, মাস্তানি করছে, ইশার পরে যে 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে দিয়েছে। বলেন এই নামাজের কি দাম? দাম আছে? এই নামাজের কোনো দাম নাই, এটা নামাজই না, এইটা হলো মুনাফিক। সামনে আসতেছে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইরাউন। 2 নম্বর, নামাজ পড়ে কিন্তু নামাজি নামাজ দেখানোর জন্য পড়ে, লৌকিকতার জন্য পড়ে। মানে বউতি ধাক্কা দিচ্ছে, এই শুক্রবারে নামাজ পড়ো না, নামাজ যাইতে পারো না, সবাই যাইতেছে, পাশের বাড়ির অমুক যাইতেছে, তমুক যাইতেছে, তুমি যাইতে পারো না। নামাজ আসে মানে বউতি রাগ করবে, মুরিদানেরা রাগ করবে যে আমাদের নেতা নামাজ পড়ে না, এই জন্য খুশি শুক্রবারে যায়। কবে যায়? শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, এটার নাম শুক্রহালি। এটা আসলে নামাজ না, এইটার নাম হলো লৌকিকতা। আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা আসলে নামাজ পড়ে না, মূলত তারা আল্লাহকে ধোঁকা দেয়। এটা নামাজ পড়তে আসে নাই, এইটা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। আল্লাহ দেখো আমি নামাজ আইছি, মানুষ দেখো, অন্তত আল্লাহ না দেখলো মানুষ তো দেখছে আমি নামাজ আইছি। কি বলেন? আচ্ছা বলেন তো, মানুষ দেখে জন্য যদি নামাজ আসে, এই নামাজটা আল্লাহকে ধোঁকা দেওয়া হয়েছে না? মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুনাফিকের কিছু গুণ তুলে ধরছেন, সিফাত তুলে ধরছেন। 1 নম্বর, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা তারা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দিতে যে তারা নিজেরাই পরঞ্চ ধোঁকার মধ্যে পড়ে যায়। ঠিক কিনা বলেন? ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম
ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা নামাজে আসে অলসতা বশত। একবারে দেখবেন পিছর কাতারে এসে বইছে, আবার বইছে তো বইছে ইউরাউনান নাস, এরা মানুষকে দেখায় যে আমি নামাজি। ও মানুষ, তোমরা সাক্ষী থাকো আমি নামাজ পড়ি। এরা আল্লাহকে খুব কমই স্মরণ করে, মূলত এরা নামাজি নয়। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে যে একটা ফরজ বিধান নামাজ দিল, এই নামাজগুলো আমি অলসতায় পড়ে নিজের গাফেলতির কারণে বিভিন্ন ভাবে নষ্ট করতেছি। ময়দানে মাহশরে আল্লাহ তাআলার সামনে এই জন্য আমার জবাবদিহি করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, যতটুকু শুনলাম, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সর্বপ্রথম শিরিক করতে নিষেধ করেছেন, এবং 2 নম্বর 17 নম্বর আয়াতের মধ্যে শুরু করছিলাম, তো হযরত লুকমান তার সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করছেন। আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কুফর শিরিক থেকে বেঁচে থাকতে পারে এই নসিহত আমরা আমাদের সন্তানদেরকে করব। এরপরে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার সর্বপ্রথম ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের আদেশ আমরা করব। নামাজ শিক্ষা দেব। আল্লাহ পাক আমাদের সকলকে এই নসিহতগুলো আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।